আপনারা জানেন যে ইমানদার ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে কি হবে না? কিয়ামত হবে না। আমরা অনেক সময় ভয় লাগে যে কিয়ামত কি হয়ে যাবে কিনা, কিন্তু রসুলের কথা হলো যে একজন ইমানদার থাকলেও কিয়ামত, সুতরাং ইমানদার কিন্তু কিয়ামত দেখতে পাবে না। কিয়ামত তো যাদের উপরে আসবে তারা হলো যাদের কি থাকবে না বলেন, ইমান থাকবে না। আপনি একটা মাটির ব্যাংক কিনছেন, মাটির ব্যাংক মনে করেন 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে আপনি একটা মাটির ব্যাংক কিনছেন। এই মাটির ব্যাংকে যদি আপনি 10 লাখ টাকা রাখেন বা 1 লাখ টাকা রাখেন, এই মাটির ব্যাংকটার দাম কত? 1 লাখ টাকা। ঠিক ওই মাটির ব্যাংকটাতে যদি আপনি আইনা নাপাক ময়লা কিছু রাখেন, তাহলে এই মাটির দামটা কত থাকবে? যেটা তার মানে নিজস্ব মূল্য ছিল সেটাও মানে কেউ কি আর 100 টাকাতে কিনবে, 50 টাকাতে কিনবে? অর্থাৎ তার নিজস্ব যে মূল্য সেটাও নষ্ট হয়ে যাবে। মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের বাহ্যিক সুরতটা অনেক সুন্দর, কিন্তু মানুষের ভিতরে নাপাকে ভরা। বলেন, ভিতরে নাপাকে, মানুষের রক্ত পাক না নাপাক? নাপাক। মানুষ যে ময়লা তার থেকে বের হয় সেই ময়লা কি পাক না নাপাক? হ্যাঁ, ছোট নাপাক না বড় নাপাক? বড় নাপাক। তাহলে মানুষের শরীরের ভিতরটা বাহিরটা সুন্দর, কিন্তু ভিতরটা পুরাটাই কি বলেন, নাপাক। এই নাপাকের ভিতরে, এই শরীরের ভিতরে কেউ যদি ঈমান আনে, সে যদি ঈমান আনতে পারে তো এই শরীরের দাম কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? তার দাম এত বাড়বে যে রসুল বলেন গোটা পৃথিবীর সিস্টেম আল্লাহ কি করবেন বলেন, ঠিক রাখবেন। তাইলে তার মূল্য কত? ঠিক ওই মানুষটা যদি ঈমান ছাড়া হয়, বলেন যদি কি ছাড়া হয়? ঈমান ছাড়া হয়, তাহলে এই মানুষটার দাম আছে? আরে বলেন না, দাম আছে? যদি সে গোটা পৃথিবীর মালিক হয়, দাম আছে? দাম নাই। তাহলে মানুষের দাম বাড়ে কিসের উপর ভিত্তি করে বলেন? মানুষের দাম বাড়ে কিসের উপর ভিত্তি করে? ঈমানের উপর ভিত্তি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আযান দিয়েছেন। তো জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, আজকে কি মসজিদে নববীতে আযান হয়েছে? তো রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ নাম আযান তো হয়েছে। তো রাসূলুল্লাহ বলছেন, আজকে তো আসমানবাসীরা আযান কি করে নাই? শোনে নাই। বলে কেন আযান শোনে নাই? কেননা আজকে বিলাল কি দেয় নাই বলেন? আযান দেয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? এটা বিলালের বাহ্যিক সুরতের কারণে, বংশীয় মর্যাদার কারণে, বড় পণ্ডিত হওয়ার কারণে। কিসের কারণে বলেন সবাই? কিসের কারণে? এজন্য সাহাবাদের একটা কথা ছিল, উক্তি ছিল যে দেখো তোমরা যারা আছো, যখন কোনো জায়গায় জিহাদে যেতেন আর যখন তাদের সাথে কথা বলতেন বড় রাজাদের সাথে, তো সাহাবায়ে কেরামের কথা ছিল তোমরা যারা এখানে বসে আছো তোমরা কিন্তু সবাই মৃত, জীবিত হইলাম একমাত্র আমি। সুবহানাল্লাহ। কারণ যাদের ঈমান নাই তারা কি বলেন? মৃত। তারা কোনো কাজ করতে পারে না, তাদের শক্তি নাই। আর যাদের ঈমান আছে তাদের পোশাক লাগে না, তাদের তরবারি লাগে না, তারা যদি শুধুমাত্র জবান দিয়ে আওয়াজ দেয় তো এইটাই মুমিনের বিজয়। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঈমান যদি চলে যায় তাহলে তো সে সব কিছু হারা হয়ে গেল। আপনি যদি শূন্য দিতেই থাকেন 100 শূন্য যদি দেন, শূন্যের কোনো দাম আছে? কথা বল না, শূন্যের দাম আছে? যদি সংখ্যা লাগে তাহলে একটা শূন্য দিলে কত হয়? 10। 2টা শূন্য দিলে 100। এরপরে শূন্য বাড়াইলে আস্তে আস্তে 1000 এরকম বাড়তেই থাকবে। তো ঈমানটা হলো সংখ্যার মতো। কেউ যদি ঈমান না আনে তাহলে তার আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সবচেয়ে বড় বুনিয়াদ হলো ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে একদিন বলতেছেন, শোনো আমি এমন একজনকে চিনি যে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, যে একটা রোজাও রাখে নাই, যে কখনো হজও করে নাই, যে মালের যাকাতও দেয় নাই, কিন্তু আমি চিনি যে ওই মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছেন।
সাহাবে একরাম খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ আবার কে যে হজ করে নাই, যাকাতও দেয় নাই, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, তো সে জান্নাতে যাবে কিভাবে? রাসূল বলেন, দেখো, এক রাখাল, তার নাম ছিলেন আসওয়াদ আল আনাসি। বলেন আসওয়াদ আল আনাস। খাইবারের প্রান্তে যখন মুসলিমরা ইহুদিদের দুর্গ যখন চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছেন, তো এক রাখাল বের হয়ে আসছেন বকরি চড়াইতে। তো রাখালের মনে কৌতূহল জাগলো যে মুসলমানের যে লিডার আছে সেই লিডারের সাথে আমি কি করব, বলেন সাক্ষাৎ করব। কিন্তু ভয় যে আমার মতো রাখালের সাথে মুসলমানের লিডারের সাক্ষাৎ করবে, সাধারণত তারা তো রাখাল মানুষ। তো উনি সাহস করে এক মুসলিমের সাথে সাক্ষাৎ করে বলতেছে, ভাই, আপনাদের যিনি প্রধান আছেন এই প্রধানের সাথে কি আমি সাক্ষাৎ করতে পারবো? তো মুসলিম বলেন, অবশ্যই পারবেন। উনি কি আমার সাথে কথা বলবে? বলে, হ্যাঁ, কথা বলবে। কারণ মুসলিম তো এমন না যে কারোর সাথে কথা বলে না। কারণ মুসলমানের যে যত বড় নেতা হয় সে তত বড় জনগণের কি হয়, সেবক হয়। বলেন, যে যত বড় কি হয় বলেন, নেতা হয়, মানুষের তত বড় কি হয় বলেন, সেবক হয়। এটা হলো ইসলামের রাজনীতির মূল কথা। মুসলমানের যে প্রধান হবে অথবা মুসলমানের যে দায়িত্ব নিবে, নেতা হবে, সে মানুষের কি হবে বলেন, খাদেম হবে। আর গণতন্ত্রের কথা হলো, যে নেতা হবে সে মানুষের মাল কি করবে বলেন, চুষে খাবে। কথাটা কি বুঝতে পারছেন? আমি আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমার হায়াত যদি দীর্ঘায়ী করে, আগামী জুমাতে গণতন্ত্র বনাম ইসলাম নিয়ে আপনাদের সাথে কি করব, ইনশাআল্লাহ আলোচনা করব। গণতন্ত্র বনাম কি বলেন, ইসলাম। আধুনিক গণতন্ত্র এবং ইসলাম নিয়ে কথাগুলো বলবো, কারণ আপনাদের এই বিষয়গুলো জানা দরকার এবং ইমানের সাথে এগুলো সম্পর্ক। বলেন কিসের সাথে? ইমানের সাথে এগুলো সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, আসওয়াদ আল আনাসি যখন এই কথা বললেন, মুসলিম বললেন, ঠিক আছে, চলো আমাদের নেতার সাথে সাক্ষাৎ করি। তো তোমাদের নেতা কোথায় থাকে? বলে, ওই যে দেখা যায় তাঁবু আছে, ওই তাঁবুতে উনি থাকে। সে বড় আরো আশ্চর্য হয়ে গেল যে এত বড় মুসলিমের নেতা, যার নাম শুনলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নসিরতু বির-রু'ব মাসিরাতা শাহরিন। রাসূল বলেন, আমি যদি এই জায়গায় বসে থাকি, আল্লাহ তাআলা আমাকে এত প্রভাব দিছে যে 1 মাসের দূরত্ব, ওই মাসের বলেন 1 মাসের, বর্তমানে তো 1 মাসে গোটা পৃথিবী কি করা যায় বলেন, ঘোরা যায়। মানে 1 মাসের দূরত্বে যত কাফের ইহুদি বা বিধর্মী বসবাস করে, তাদের অন্তরে আমি রাসূলের ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আর যারা ইমানদার বসবাস করে তাদের অন্তরে ভয় না ভালোবাসা? ভালোবাসাটা বুখারীর হাদিস, রাসূল নিজেই বলতেছেন। তা আসওয়াদ আল আনাসি চিন্তা করলেন, এত বড় নেতা আর উনি স্বাভাবিক তাবুতে থাকে। যাই হোক, সাহস করে হাঁটে হাঁটে পায়ে সামনে বাড়লেন। বেড়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়েছে তার পরিচয় দিলেন, লম্বা হাদিস, আমার নাম হলো এরকম, আমি রাখাল, আমি কি চড়াই, ছাগল চড়াই। হ্যাঁ, তো সে বলতেছে, আচ্ছা, আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ি, মুসলমান হয়ে যায়, তাইলে আল্লাহ কি আমাকে মাফ করবে? কি বলেন, মাফ করবে কিনা? কথা বলেন না, মাফ করবে কিনা? ঈমান এমন একটা দামি জিনিস, কেউ যদি মনের থেকে, অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো কি করে দেন বলেন, মাফ করে দেন। এবার আসওয়াদ আনাসি বলেন, হে মুসলমানদের লিডার, আমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি রকম আচরণ করবে? পয়গম্বর বলেন, শোনো, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাইবা। আর তুমি যদি ভাই হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার বিগত গুনাহগুলো মাফ করে দিবে। আর ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ তোমাকে সোজা জান্নাত দিয়ে দিবে। আসওয়াদ আল আনাসি বলেন, তাইলে আমার এই কালেমা পড়ায় মুসলমান বানায় ফেলেন। সুবহানাল্লাহ বলেন, আমার এই কালেমা পড়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন এবং তাকে বুকে জড়ায় নিলেন। সে আরো আশ্চর্য হয়ে গেল, এত বড় একজন নেতা আমার সাথে কি করছে বলেন, বুক মিলাইছে। সুবহানাল্লাহ, ইসলাম তো সুন্দর ধর্ম, তাই না? আমাদের দেশে শুধুমাত্র ঈদের সময় গলা গলা মিলে, এখন তো ছেলে আর মেয়েও কি মিলায় বলেন, গলা মিলায়।
মানে এক ধাপ এগিয়ে গেছে এরা, তাই না? প্রিয় ভাইরা আমার, আসাদ আনাসি যখন মুসলমান হলেন এবার রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন আমার এই মুহূর্তে কি কাজ, আমি এই মুহূর্তে কি করব? এবার রসুল বলেন, আসাদ আনাসি শোনো, এই মুহূর্তে তো নামাজের সময় হয় না, রোজারও সময় না, কেননা মুসলমানের উপর একটি মাস রোজা ফরজ, সেটা হলো কোন মাসে জুড়ে বলেন? যেহেতু এখন রমাদানুল মুবারক না, সুতরাং রোজাও তোমার উপর, সিয়ামও তোমার উপর ফরজ না, যাকাতও তোমার উপর ফরজ না, কেননা তুমি হলো দরিদ্র। তারপরে বলেন হজও তোমার উপর ফরজ না, কেন হজের সময় আসে নাই। এই মুহূর্তে তোমার সামনে যে কাজটা, সেটা হলো তুমি কালিমার জান্ডা নিয়ে মুসলমানদের সাথে, ইহুদিদের সাথে, ইহুদির বিরুদ্ধে লড়াই করবা। আর এই লড়াই যদি তুমি শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আসাদ আনাসি বলেন, এই সুযোগ হাত ছাড়া করার কোনো দরকার আছে? কি বলেন? ওনার লাশটা যখন, দেহ মুবারক যখন রসুল্লাহ সামনে আনছেন, সাহাবা কেরাম তো ওনাকে চিনেন না, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশের দিকে তাকায় একবার হাসে, আবার চোখের পানি ছাড়ে। রসুল বলেন, আমি তোমাদের এমন এক ভাইকে চিনি যে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু কালেমা পড়ার কারণে আমি দেখতেছি আল্লাহ তাকে জান্নাত দান করছে। প্রিয় ভাইরা আমার, কালেমার দাম আছে? আরে কথা বলেন, কালেমার দাম আছে? অনেক দাম। কখন যে আমার থেকে আল্লাহ কালিমা নিয়ে আনে, এটা আসলে কেউ কি করে না বলেন, জানে না। এজন্য নবীর আল্লাহর কাছে দোয়া করতেন সব সময়, আল্লাহ দ্বীনের উপর আমাকে কি করো অটল রাখো। আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতি, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাকে অটল রাখো। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাই এই বিষয়টা আরো বুঝবেন ইমানের দাম এবং ইমানের মূল্য কত। 3 বন্ধু মিলে হজ্জের রওনা করছেন। হজে 3 জন আবেদ ছিলেন। বলেন 3 জন কি ছিলেন? আবেদ মানে কি বুঝছেন তো? ইবাদতকারী। বলেন আবেদ মানে কি? বলেন ইবাদতকারী। 3 জন আবেদ ছিলেন, হজ্জে রওনা করছে। আগের জমানায় মানুষ হজে কিভাবে যেত? হেঁটে যেত, পায়দল সফর করতো, উটের উপরে, ঘোড়ার উপরে, এরকম সওয়ারি হয়ে যেতেন। তারপরে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ থেকে স্টিমার যাইত, আর কি লঞ্চ, বিভিন্ন বড় বড় কার্গো যাইত। এখন তো মুসলিমরা আলহামদুলিল্লাহ, তাদের জন্য আল্লাহ কি করে দিয়েছেন বলেন? সহজ করে দিয়েছেন। তো 3 বন্ধু রওনা করছে। রাস্তার মাঝখানে খ্রিস্টান জনপদ পড়ছে। যেহেতু মদিনাতে যাবে, রাস্তায় তো অনেক বস্তি অতিক্রম করতে হয়, অনেক জনপদ অতিক্রম করতে হয়। তো একটা জনপদ ছিল খ্রিস্টান জনপদ। তো খ্রিস্টান জনপদ থেকে একটা সুন্দরী মহিলা রাস্তায় বের হয়েছে। ওই 3 বন্ধু থেকে কোনো এক বন্ধুর চোখটা ওই নারীর দিকে পড়ে গেছে। সে এবার নারীর আসক্ত হয়ে গেল। লম্বা কথা, নারীর আসক্ত হওয়ার পরে তার 2 যে বন্ধু ছিল তাদেরকে বলতেছে, তোমরা এবার হজ করতে যাও, আমি এবার কি করতে যাব না। বলেন হজ করতে যাব না। বলে কেন তুমি যাবে না? বলে এই কারণ, আমি হজ করতে যাব না। তারা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে কি করে বলে যায় নাই। সে ওই নারীর সাথে গিয়ে সঙ্গ দিয়ে নারীর পিতার কাছে গেছে। পিতা মুসলিম না খ্রিস্টান? খ্রিস্টান। পিতা বলছে, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন তো আপনি ইসলাম ধর্ম কি করতে হবে বলেন? ত্যাগ করতে হবে। সেইটা তো রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে মেয়েকে বিয়ে করছেন। ওখানেই থাকতে শুরু করলেন। 2টো বাচ্চা হয়েছে। ওই যে বন্ধুরা একসাথে হজ্জে গিয়েছিলেন, এর মধ্যে 3 জন বন্ধুতে কয়জন বন্ধু হজ্জে গেছে? 2 জন। হজ থেকে ফিরে আসার পরে তার জন্য দোয়া কান্নাকাটি করছেন। অনেক দিন দৌড়ে অপেক্ষা করছেন যে সে ফিরে আসে কিনা। যখন ফিরে আসে না, সে চিন্তা করলো আমরা একটু বন্ধুর কি নেই বলেন, খবরটা নেই। তো সে বন্ধুর খবর নিতে যায়, ওই বন্ধু ওই যেই জায়গায় খ্রিস্টান মেয়ের বাড়ি ছিল সেখানে গেলেন। গিয়ে খবর নিলেন যে আমাদের যে বন্ধু ছিল, আমরা একসাথে রওনা করেছিলাম, আমাদের বন্ধুর কি অবস্থা। তো ওই মহিলা তাদেরকে দেখে বললেন, তোমরা কি চেনো? বলে হ্যাঁ চিনি। বলে উনি তো খ্রিস্টান অবস্থায় মারা গেছেন। উনি তো খ্রিস্টান অবস্থায় কি গেছে বলেন? মারা গেছে। তো 2 বন্ধু বললেন যে খ্রিস্টান অবস্থায় যেহেতু মারা গেছে, ওনার কবরটা আমাদেরকে একটু দেখান, আমরা তার কবরটাতে একটু যাই।
কবরের কাছে গেছে, গিয়ে অনেক কান্নাকাটি করছে। তো মহিলা তাদের এই দুই বন্ধুর সমবেদনা দেখে মহিলা বলতেছে, আচ্ছা তোমরা এত কান্নাকাটি করতেছো করে। তখন মহিলাকে তারা ইসলামের দাওয়াত দিচ্ছে যে এই কারণে যে সে ইমান ছাড়া মারা গেছে, এই জন্য আমাদের আফসোস লাগতেছে। মহিলা বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। তো ইসলামের ব্যাপারে আমাকে কিছু বলেন। তো ইসলামের সব কথা বলার পরে মহিলা বলে, তাইলে আমাকে আপনি মুসলমান বানাই বলেন। সে কালিমা পড়ে কি হয়ে গেছে? বলেন মুসলমান হয়ে গেছে। একজন আল্লাহর প্রিয় মানুষ বেঈমান হয়ে মারা গেছে, একজন খ্রিস্টান কি হয়ে গেছে? বলেন মুসলমান, ইমান হয়ে দুনিয়া মারা গেছে। ইমান কার কখন চলে যায় এটা আসলে কেউ জানে না, অহংকার করা যাবে না। ইমান এটা কার পক্ষ থেকে? বলেন আল্লাহর পক্ষ থেকে। এক বড় বুজুর্গ ছিলেন, মৃত্যুর সময় সে কোরআনকে বলছেন, কোরআনের এই আয়াতকে আমি মানি না। তার ভাই এই দৃশ্য দেখে কাবা থেকে গিলাফে ধরে কান্না শুরু করছে, আল্লাহ আমি যেন ইমান হারান হইয়া না মরি। কারণ কার কখন ইমান চলে যায় এটা একমাত্র কে জানে? বলেন আল্লাহ। এই জন্য নবী, বুখারী শরীফের হাদিস, নবী সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, আল্লাহ দ্বীনের উপর আমার কলবটাকে ঠিক রাখো, অটল রাখো। এই জন্য রাসূল বলেন ঈমান হলো একটা মুসলমানের সবচেয়ে বড় দৌলত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ওগো নবী, আমি আপনাকে এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আমি সবাইকে একটা কথাই বলছি, শোনো, তোমরা কখনো আমার সাথে শরিক করিও না। যদি শরিক করো, যদি তোমরা আমার সাথে কাউকে শরিক করো, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমাদের আমলগুলো বরবাদ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এবং বলেছেন, আপনি আজকে যে দোয়াটাই করবেন সে দোয়াই আমি কবুল করব। নবী বলেন, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু আমাকে যখন বলা হইল আমি বললাম যে না না, আমি আমার এই দোয়াটা রেখে দিলাম আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার উম্মতের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা কোথায় চলে যাবে? বলেন জাহান্নামে চলে যাবে। রাসূল দেখবেন যে আমার অনেক উম্মত জাহান্নামে চলে গেছে। বুখারীর হাদিস, রাসূল বলেন, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাব এবং কান্নাকাটি করতে থাকব। পয়গম্বরের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, আপনি আপনার মাথাকে ওঠান, সাল, আপনি যা চান তাই চান, যা চান তাই আমি আপনাকে দিব। ওয়াশফা তুশাফা, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তার ব্যাপারে সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় বলবো, ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যার ভিতরে জব আছে না, গমের দানা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, তুমি তাকে জাহান্নাম থেকে বের করে দাও। রাসূল বলেন যে আমি যখন আল্লাহর কাছে এই কথা বলবো, তো আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন ফেরেশতাদেরকে, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি শাঈরাতুম মিন খাইরিন বা শাঈরাতুম মিনাল ঈমান। রাসূল বলেন, ওই সময় একজন ফেরেশতাকে আল্লাহ বলেন জাহান্নাম থেকে বের করো যার অন্তরে জবের দানা পরিমাণ কি আছে? বলেন ঈমান আছে। জব মানে খাবার, দেখছেন গমই আমরা বলি, গম বলেন, গমের দানা পরিমাণ ঈমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামীদেরকে বের করবেন। রাসূল তারপরে আবার জাহান্নামের দিকে তাকাবেন। রাসূল বলেন, এখনো তো আমার আরো উম্মত জাহান্নামে আছে। রাসূল আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি আবার কি চান? বলেন আমি আপনাকে দিব। রাসূল বলেন, ওগো আল্লাহ, এখনো তো আমার অনেক উম্মত জাহান্নামে আছে, আমি আপনার কাছে আবদার করি যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাকেও তুমি বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদের বলেন, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন শাঈরাতিন মিনাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবে,
ও ফেরেশতারা, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, তাদেরকেও জাহান্নাম থেকে বের করা হবে। এবার রসুলকে বলবেন, রসুল আপনি খুশি তো? রসুল বলেন, না না, আমি এখনো খুশি হই নাই, আমি এখনো দেখি আমার কিছু উম্মত জাহান্নামে আছে। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে অনুপরিমাণ যার ঈমান আছে, সরিষা নাকি বলেন, অনুপরিমাণ যার ঈমান আছে জাহান্নাম থেকে বের করে দাও। সাথে সাথে আল্লাহ বলেন, আখরিজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন যাররাতিন মিনাল ঈমান বা ওয়াজনু যাররাতিন মিনাল ঈমান। ঈমানের সামান্য পরিমাণ, এটাকে আপনাদেরকে কিভাবে বানাবো? যাররা পরিমাণ। যাররা বলতে সহজ শব্দ হলো, আমাদের বিভিন্ন হাদিসে বা বিভিন্ন কিতাবে যেটা লেখছেন, আপনি দেখবেন অনেক সময় রৌদ্র উঠলে ঘরের যদি কোনো ফাঁকা অংশ থাকে, টিনের ঘরে এটা বেশি হয়, তখন দেখবেন যে একটু আলো ভিতরে কি করে বলেন, প্রবেশ করে। যখন আলোটা প্রবেশ করে তাহলে দেখবেন যে কিছু ডাস্ট তখন কি করতে থাকে, উড়তে থাকে। বলে ওইটাকে শতভাগ করলে, ওই ডাস্টটাকে যদি শতভাগ করা হয়, সেটা হলো যাররাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ বলেন, ওই পরিমাণ ঈমানও যার অন্তরে থাকবে, আল্লাহ রাসূল বলেন তাকেও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করো। এখন কথা হলো, আমরা সবাই মনে করি এইরকম ঈমান তো আমরা সবারই আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে ঈমান। কিন্তু ওই পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে কখনো হারাম কাজ করবে না। ওই পরিমাণ যার অন্তরে থাকবে, সে কখনো আল্লাহর সাথে কাউকে কি করবে না, বলেন, শরীক করবে না। বলেন না, করবে? ওই পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে কখনো আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। ঈমান হারাম। সুতরাং আমাদের কাছে কোন ঈমান আছে এখন আপনি আর আমরা হিসাব করি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলেন, এমন একটা সময় আসবে, বলেন এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকাল মুমিন, সন্ধ্যা কি বলেন, বলেন বলেন, সকাল মুমিন, সন্ধ্যা, আবার সন্ধ্যা মুমিন, সকাল কাফের হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষিপ্তভাবে ঈমান কাকে বলে এখন এই কথাটা বলে তারপর আমার আরেকটা আলোচনাতে যাব। ঈমান কাকে বলে? আমরা ঈমানের সংজ্ঞা আলহামদুলিল্লাহ সবাই জানি। আল্লাহর উপরে ঈমান আনা, কিতাবের উপরে কি আনা, ঈমান আনা, রাসূলের উপর কি আনা, বলেন ঈমান আনা, কিয়ামতের উপরে ঈমান আনা, আগে যারা রাসূল এসেছেন তাদের উপরও কি আনা, বলেন ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর কি আনা, বলেন ঈমান আনা। আমরা মোটামুটি ঈমানের এই সংখ্যাটা সবাই জানি। এটা তো হলো ঈমানের বিস্তারিত আলোচনা, কিন্তু মূল ঈমান কি জিনিস, এই প্রশ্নটা বোঝার জন্য আপনাদেরকে কোরআন থেকে একটা ঘটনা শোনাই, তাহলে আপনাদের কাছে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওগো নবী কথাগুলো বুঝেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। সারা জীবনে এই কথাগুলো মনে রাখবেন। বলে আপনি যদি কাফেরদেরকে বলেন, হে কাফেররা, আসমান আর জমিন কে বানাইছে, তোমাকে কে বানাইছে, তো কাফেররা আল্লাহ বলতেছেন, মক্কার কাফেররা তাইলে সাথে সাথে উত্তর দিবে কে বানাইছে, আল্লাহই বানাইছে। কারণ হইলে হিন্দুরাও বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা তাদেরকে কি করছে, বলেন বানাইছে। ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও কি করে, বলেন বিশ্বাস করে। তাহলে ঈমান কিসের নাম? তাহলে তো তারাও মুমিন হয়ে যায়। আমরাও বিশ্বাস করি আমাদেরকে কে বানাইছে, বলেন। তাহলে ঈমানটা কিসের নাম সেটা বুঝেন। ঈমানটা আসলে কিসের নাম? আদি ইবনে হাতেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, লম্বা কথা, আগামী জুমাতেও তার আলোচনা আসবে। আদি ইবনে হাতেম, মানে হাতেম তাই নাম শুনছেন তো আপনারা, হাতেম তার ছেলে আদি ইবনে হাতেম রাসূলুল্লাহর কাছে এসে একটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াতের উপর আমার একটু অভিযোগ আছে। রাসূল বললেন, তোমার কি অভিযোগ? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এর অর্থ হলো যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের বুদ্ধিজীবীকে তারা রব বানাইছে। কথাটা বোঝেন নাই মনে? কথাটা ইহুদি এবং খ্রিস্টানরা, আল্লাহ কোরআনে বলতেছেন,
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, মানে তাদের বুদ্ধিজীবী এবং তাদের ধর্মযাজক যারা ছিল তাদেরকে আল্লাহকে ছেড়ে তারা তাদেরকে তাদের রব বানাইছে। একথা কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। তো আদি ইবনে হাতিম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমরা কখনো কোনোদিন এই কাজটা করি নাই। আল্লাহকে ছেড়ে দিয়ে আমরা তো কখনো আমাদের রব অন্য কাউকে বানাই নাই, তাহলে আল্লাহ এই কথাটা আমাদেরকে মানে কেন বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তারে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি কি এই কথাটা জানো, এই বিষয়টা জানো? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ বলেন, তুমি কি এটা জানো যে তোমাদেরকে শনিবারে যে মাছ মারা নিষেধ করছিল আল্লাহ? আপনাদেরকে যারা তাফসীর শুনছেন বলি নাই আমি, শনিবারে ইহুদিদেরকে আল্লাহ মাছ মারতে কি করছিলেন? তো রাসূল বলেন, তুমি কি এই কথাটা জানো? বলে হ্যাঁ জানি। তাইলে তোমরা কি শনিবারে মাছ মারতা? বলে হ্যাঁ মারতাম। বলে কেমনে মারতাম? তো আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে বুদ্ধি দিছিল যে সমুদ্রের সাথে করে একটা ছোট্ট আকারে একটা খাল খনন করে অথবা ড্রেন খনন করে রাখলে তখন মাছগুলো যখন ভিতরে প্রবেশ করবে তখন মুখটা কি করে দিব? আটকে দিবা। রবিবারে তখন তোমরা কি করবে? মাছ ধরবা। এই বুদ্ধিটা আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে দিছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি যে কইলা বুদ্ধিজীবীর কথা মানো নাই, তাহলে এখানে কি মানো নাই তোমরা? কথাটা আমরা বোঝাইতে পারি নাই। আল্লাহর আইন কি ছিল? আল্লাহর আইন কি ছিল? শনিবারে মাছ মারা। আর তোমাদের বুদ্ধিজীবীরা তোমাদেরকে কি দিছে? বুদ্ধি দিছে, সিস্টেম করো। তো তোমরা এই সিস্টেম করছিলা কিনা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো করেছিলাম। তাহলে তোমরা কি আল্লাহর কথা মানছো না বুদ্ধিজীবীকে মানছো? তো যারা বুদ্ধিজীবীর আইন মানে তারা কি আল্লাহর আইন মানলো না বুদ্ধিজীবীর আইন মানলো? এখন আপনারা কোন আইন মানেন করেন? তাই আপনারা তো বুদ্ধিজীবীর আইন মানতেছেন, আপনারা তো মানব রচিত আইন মানতেছেন। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহর আইন ছাড়া যদি পৃথিবীর অন্য কোনো মানুষের আইন মানা হয় তাহলে সে আল্লাহর সাথে কি করল? কথা বলেন, আল্লাহর সাথে কি করল? আর যে আল্লাহর সাথে শিরিক করে লা ইয়াহবাতান্না আমালু, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে? সারা জীবন রোজা রাখলে, সারা জীবন হজ করলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ঈমানদার কারা। আল্লাহ কোরআনে এবার বলেন, শোনো ঈমানদার কারা। ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূল যতগুলো বিধান দিছে, যতগুলো হুকুম দিছে, সবগুলো নিঃসন্দিহানভাবে নির্দ্বিধায়, সংকোচ ছাড়া যারা নির্দ্বিধায় মেনে নিবে তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন, শুনে রাখো, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনকে মানে তারা স্পষ্ট কাফের, কাফের, কাফের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমকে বলেন, শোনো তোমরাও তো এই কাজটাই করেছিলে। আল্লাহর যে আইন ছিল, আল্লাহর আইনকে তোমরা বাদ দিয়া তোমরা তোমাদের প্রভুদের আইন বানাইছো, তোমরা তোমাদের বুদ্ধিজীবীদের আইনগুলো মানছো, তোমরা তোমাদের ধর্মযাজকের আইনগুলো মানছো। সুতরাং আল্লাহর আইন ছাড়া দুনিয়াতে যে মানুষের রচিত আইন গ্রহণ করবে সে কখনো মুসলমান হতে পারবে না। এবার আপনি একথা বলতে পারবেন নি যে গণতন্ত্র আবার পুনরায় প্রতিষ্ঠা করতে হবে? কথা বলেন না, বলতে পারবেন নি আপনি? হ্যাঁ, আমার সাথে আপনি দুশ্মনী করে লাভ কি? আল্লাহ তো কয়ে দিছে, ওয়ালা হুকমিহি ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধানের সাথে আমি কাউকে শরীক করি না। আল্লাহ কঠিন ভাষায় বলেন, এমনটা কোনোদিন হয় না।
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন এমনটা হয় না, কিছু মানবা আর কিছু মানবা না, তুমি ইমানদার থাকবা, এটা কখনো হয় না। বরং আমার একটা বিধান যদি তুমি অস্বীকার করো, অথবা তোমার কাছে যদি এটা খটকা লাগে, অথবা তুমি যদি এটাকে মানতে কষ্ট অনুভব করো, তাইলে মনে রাখবা তোমার ঈমান থাকবে না। তাইলে আপনি আজকে ঈমানদারের সংজ্ঞা যেটা মানে স্পষ্ট কোরআনে আল্লাহ যেটা বলছে যে আল্লাহর আইন ছাড়া, বলেন আল্লাহর আইন ছাড়া যদি কোনো মানুষ মানব রচিত আইনকে বিশ্বাস করে তাইলে সে ঈমানদার থাকবে না। এই জন্য রসুল বলেন, কথাগুলো বোঝেন, রসুল বলেন ইউসবিহুল মুমিনু কাফিরান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা শোনো, এমন একটা সময় আসবে সকালবেলা মানুষগুলো মুমিন থাকবে, আর সন্ধ্যার সময় কি হয়ে যাবে বলেন, কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন হবে, সকালবেলা কাফের হয়ে যাবে। নিজের ঈমানটা বিক্রি করে দিবে একেবারে সামান্য মূল্যে। আল্লাহ বলেন ইয়াশতারু বিহি সামানান কালিলা, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে তারা তাদের ঈমানটাকে বিক্রি করে দিবে। কখনো তারা কোনোদিন কোনোভাবেও তাদের মনে কোনো কষ্ট লাগবে না এই কথাগুলো বলে, বরং এই কথাগুলো বলে আবার নিজেরা আনন্দ বোধ করে। ঠিক কিনা ভাইরা? সামান্য একটা রাজনীতির কারণে ঈমান বিক্রি করে ফেলতেছে মানুষ। সামান্য একটু রাজনীতির কারণে ঈমান কি করে বলেন, বিক্রি করে ফেলে মানুষ। ইদানিং কতগুলো কথা, কুফরি কথা ইদানিং চালু হয়েছে। কত ধরনের রাজনীতিবিদরা কথা বলতেছে। একজন বলতেছে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের মাগরিবের নামাজ কত সুন্দর মিল আছে, মানে হিন্দুদের ইয়াতে যায় বলতেছে আপনাদের উলুধ্বনি আর আমাদের মাগরিবের কি বলেন আজান, এর সাথে কত মিল। আপনারা সন্ধ্যার সময় উলুধ্বনি করেন আর মুসলিমরা সন্ধ্যার সময় কি করে, আজান। কত মিল আছে। একজন বলতেছে আপনার সন্তানকে আপনি নাম রাখেন কৃষ্ণ, আপনার সন্তানকে আপনি নাম রাখেন কৃষ্ণ, আপনার সন্তানের নাম রাখেন বিভিন্ন হরির নাম বলেন আর যাই বলে আপনার সন্তানের নাম রাখেন। আমরাও আমাদের নাম রাখি মোহাম্মদ, আমরাও নাম রাখি ঈসা, আমরাও নাম রাখি মুসা। তারা সবাই সত্যের দিকে মানুষকে ডাকছে। এই লোকটার ঈমান আছে কিনা বলেন? কথা মনে আসতে বলছেন আপনারা? ঈমান আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা, কথাই বলে না, বলেন একটা পারেন না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো কি বলেন। এবার যদি কোনো নেতা দাঁড়িয়ে বলে যে সকল ধর্ম পবিত্র, তার ঈমান আছে কিনা জোরে বলে। এবার যদি কোনো নেতা বলে যে মুদ্রার এপিডার ওপিড, একদিকে পূজা আরেকদিকে নামাজ, নাউজুবিল্লাহ বলতেন না, একদিকে পূজা আরেকদিকে রোজা, এই কথা যদি কোনো নেতা বলে তার ঈমান থাকবে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য ধর্মকে ভালোবাসে, অন্য ধর্ম অবলম্বন করে, তাদের ধর্ম আল্লাহের দরবারে গ্রহণযোগ্য না। কারণ ধর্মই হলো একটা। পৃথিবীতে সত্য ধর্ম কয়টা বলেন? আরো চিল্লা বলেন কয়টা? ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই, ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা নাই। তাইলে আপনি মুখ দিয়া এই কথাটা কিভাবে বলেন? কয়েক বছর জুলাই যে বিপ্লব হয়েছে, এটা নাকি কালিমার শক্তিতে কি হয়েছে বলেন, মানে কালী দেবীর শক্তিতে তারা জুলাইয়ে মানে অভ্যুত্থানে তারা কি লাভ করছেন বলেন, বিজয় লাভ করছেন। আরেকজন নেতা বলছে এইটা শুধু ধর্মীয় উৎসব না, এটা আমাদের সাংস্কৃতিক। তাহলে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেন, দেখো এরা কিন্তু দুনিয়ার সামান্য কারণে, সামান্য স্বার্থের কারণে তাদের ঈমানটাকে বিক্রি করে দিচ্ছে। তাদের ব্যবসা লাভবান ব্যবসা না, ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসাতে এরা কি করতে পারবে না বলেন, লাভ করতে পারবে না। এরা লাভবান ব্যবসা না, এটা হলো
একেবারেই ক্ষতিগ্রস্ত ব্যবসা, ইমান তারা নষ্ট করে দিতেছে। আরেক ভাই তো এক কথা বলেই দিছে, সাংবাদিকরাও নবী, মানে নবীর কথাটা কি করে, মানে নবী যেহেতু সাংবাদিক ছিল, সাংবাদিকরাও কি নবীদের সাথে তুলনা করছে। নবী বলে না এই সাংবাদিকদেরকে নবীর সাথে কি করছে বলেন, তুলনা করছে। নবী বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, যে আল্লাহর পক্ষ থেকে ওহী আনে আর মানুষকে কি কাছে বলে, মানুষের প্রচার করে। আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীরা তো কোনো সাধারণ কথা তোমাদের কাছে বলে না, এমন নয় যে নবী নিজ থেকে বানায়া কথা বলে। কবি বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হার না গুফতা তা না গুফতা রব্বে জলিল। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ এবং যত নবী আসছে এরা কি নিজের থেকে কোনো কথা বলতেন? আরে চিল্লায় বলেন নিজের থেকে কোনো কথা বলতেন? এরা কার বার্তা বাহক? আপনি ওনার সাথে এই কথা বলা কি দরকার আপনার এই কথাগুলো বলার? এই কথাটা বলা উদ্দেশ্য হলে আপনারা অবশ্যই মনে করবেন যে হুজুর এক দলের সমালোচনা করে আরেক দলের কি করে না সমালোচনা করে। যারা অন্যায় করে আমরা তার বিরুদ্ধে কি বলবো বলেন, কথা বলবো। যারা অন্যায় করে, প্রিয় ভাইরা আমার, একটা প্রশ্ন সব জায়গায় ছড়ে, সব জায়গায় করে। এক ভাই দেখছি হিন্দুদের পূজায় যায় বলতেছে আমি এখানে উপস্থিত হতে পেরে আল্লাহের কাছে শুকরিয়া করতেছি। সে নাকি এখানে উপস্থিত হয়ে আল্লাহর কাছে কি করতেছে বলেন, শুকরিয়া করতেছে। একটা প্রশ্ন আমাদের দিকে এখন ছড়ছে বা ভালোভাবে মানে এই কথাটা বাড়ছে যে হিন্দুদের পূজা থেকে শুভেচ্ছা দেওয়া যাবে কিনা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ভালো করে বুঝেন এই প্রশ্নটা। আপনি একটা নেতাকে ভালোবাসেন বা একটা মানুষকে কি করেন, ভালোবাসেন। সে মৃত্যুবরণ করছে, এই জন্য সে মৃত্যুবরণ করার কারণে তার বিরোধী যারা আছে তারা মানে আনন্দের পার্টি দিছে, ডিজে পার্টি দিছে। তা আপনি মনে তাদের ডিজে পার্টি দিয়ে শরীক হবেন, কি বলেন? হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ তোমাদের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল, তোমরা ডিজে পার্টিটা আরো সুন্দর করে করো, এরকম? হ্যাঁ, তাহলে আপনি কি আল্লাহরে ভালোবাসেন না? কথা বলেন না, ভালোবাসেন কি না? আপনি ইমানদার কিনা বলেন না? তা আপনি যদি ইমানদার হয়ে থাকেন, ভালো থাকেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তাকে আপনি শুভেচ্ছা দেন কিভাবে বলেন? এই যে মনে করেন আমি এখানে বসা আছি, এখন তো আলহামদুলিল্লাহ ফেসিবাদ চলে গেছে। ফেসিবাদের সময় যদি বিএনপি কোনো নেতার নামে দোয়া করছে, ইমাম সাহেবের খতিব সাহেবের কি গেছে গা বলেন, এটা ইমাম সাহেবের দোষ আছে। ইমাম সাহেব সেখানে দাঁড়ায় এই কথা বলা উচিত ছিল, আল্লাহর কসম খেয়ে বলছি এই কথাটা বলার কারণে যদি আমার চাকরি যায় আমি এই মেম্বর থেকে সরবো না, আমি এই মেম্বরে থাকবো। আর আপনাদের উচিত ছিল তৎকালীন সময় আপনারাও তার বিরুদ্ধে মানে তার পক্ষে হয়ে আপনাদের লড়ার দরকার ছিল। তাহলে অন্যায়টা সেখানে কি হয়ে যেত বলেন? এমনিভাবে আজকে যদি আমি আওয়ামী লীগের কোনো নেতার নামে দোয়া করি, আপনাদের কাছে অনেকের কাছে কি লাগবে বলেন? কষ্ট লাগবে। তো দুনিয়ার একজন মানুষকে ব্যাপারে যদি বলার কারণে যাকে আপনি পছন্দ করেন তার বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট লাগে, যারা আল্লাহর সাথে শরীক করে আপনি তাদের ব্যাপারে প্রশংসা কিভাবে করেন সেটা বলেন? আমি আমার কথাটা ভুল বলছি? আল্লাহ বলেন ওয়ালা তাকউদ মা'আজ জালিমিন, এদের সাথে বসো না। আর এদেরকে যদি সমর্থন করো আর এদের সাথে যদি বসো তাহলে কিন্তু তুমিও তাদের ভিতরে একজন হয়ে যাবে। এটা কে বলছেন? আল্লাহ। আরে বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি তাকে শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, ঠিক আছে ভাই আরো গালি দাও বলবেন না? তা আপনি এই কথাটা কেমনে করেন? এজন্য আল্লাহ বলেন এরা দুনিয়ার সামান্য স্বার্থের কারণে এরা তাদের আখিরাতকে কি করে দেয় বলেন? বাদ করে দেয়। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারবেন যেটা আপনার উপর দরকার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, পরবর্তী জমানায় ছিল, সব জমানায় ছিল মুসলিমরা, যে তাদেরকে নিরাপত্তা দেওয়া। বলেন কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। আপনি তাদেরকে নিরাপত্তা দিতে পারেন যে ঠিক আছে ভাইরা, আপনারা যেহেতু এই বাংলাদেশের নাগরিক, আমরা এখন সরকার প্রধান, আপনারা দুর্গা পূজা করবেন, আমাদের কাছে এটা ভালো লাগে না লাগে এটা বলার দরকার নাই, কিন্তু আপনাদেরকে আমরা কি দিব বলেন? আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা দেন, নিরাপত্তা দিব। সহযোগিতা করা যাবে না, কি করবেন? নিরাপত্তা দিব আমরা, আপনারা সেই কাজটা করেন। কিন্তু আপনি যদি তাদেরকে স্বাগত জানান
তাহলে এই বিষয়টা আমার কাছে মনে হলো এরকম যে আল্লাহর সাথে কেউ শিরিক করতেছে আর আপনি তারে কি জানাইতেছেন? স্বাগত জানাইতেছেন। আপনার আব্বারে কেউ গালি দিছে আর আপনি তারে কি জানাইতেছেন? শুভেচ্ছা জানাইতেছেন। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার সামান্য বিনিময়ে আখিরাতকে কি করে দিও না, বলে নষ্ট করে দিও। আখিরাতটা নষ্ট করে না। তাহলে যারা এই সমস্ত কাজগুলো করে এদের ঈমান আছে? কথা বলেন ঈমান আছে? তাহলে আবার নতুন করে কি আনতে হবে? বলে ঈমান। যেই বলে, যেই নেতা বলে, যেই দলের লোকই বলে, সে আবার আল্লাহর দরবারে ঈমান আনতে হবে। কারণ ঈমান খুব জটিল এক জিনিস। যদি ঈমান চলে যায়, ঈমান আবার ফেরানো আনা এত সহজ নয়। আর ঈমান যদি চলে যায়, বারবার যদি সেই গুনাহ করতে থাকে, আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এরকম খেলা যদি বারবার খেলতেই থাকে তো সে কিন্তু মৃত্যুটা ঈমানের সাথে হবে, ঈমানের সাথে হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ঈমানটা হলো মানুষের সবচাইতে দামি জিনিস। বলেন ঈমান কি জিনিস? বলেন দামি জিনিস। এখানে কাউকে আপনি শরীক করতে পারবেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে একটা ঘটনা পড়ছিলাম। ওনার কাছে এক মহিলা আসছে, এসে বলতেছে যে আল্লাহ যদি আমার চেহারাটা খুলে আপনাকে দেখাইতে পারতাম তাহলে আমি আমার চেহারাটা দেখাইতাম, কিন্তু আল্লাহ কি অনুমতি দিছে? আরে কথা অনুমতি দিছে? যেহেতু আল্লাহ অনুমতি দেয় নাই, আমি আমার চেহারা আপনাকে দেখাবো না। আমার এত সুন্দর চেহারা থাকতেও আমার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করে। একথা শোনার পরে উনি বেহুশ হয়ে গেলেন। মহিলা তো বিপদে পড়ে গেছে, কইলাম কি আর হইলটা কি? ওনার যখন জ্ঞান ফিরল তো ওনাকে ওনার শাগরেদরা জিজ্ঞেস করলো, মহিলা তো আপনাকে স্বাভাবিক প্রশ্ন করছে, আপনি এরকম অবস্থা আপনার হইল কেন? উনি বলতেছেন আমার আসলে মহিলা স্বাভাবিক। বলে তৎক্ষণাৎ আমার চিন্তা হয়ে গেল দুনিয়ার একটা মানুষ তার সাথে শরীক হওয়া পছন্দ করে না, আর গোটা পৃথিবীর একচ্ছত্বের মালিক যিনি আল্লাহ, তার সাথে কাউকে শরীক করলে অথবা তার সাথে যারা যারা শরীক করে তাদেরকে শুভকামনা দিলে, তাদেরকে সহযোগিতা করলে আল্লাহকে কখনো সেটা মানবে? জোরে বলেন কখনো মানবে না, কখনোই মানবে না। এই জন্য আল্লাহ বলেন তাদের ব্যবসাটা খুবই নিকৃষ্টতম ব্যবসা। এটা লাভজনক ব্যবসা না ক্ষতিজনক ব্যবসা? ক্ষতিজনক ব্যবসা। এটা কি ব্যবসা না বলেন? লাভজনক ব্যবসা না। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে মানুষ ঈমান নষ্ট করে কিনা বলেন? আরে বলেন না, করে কিনা? কত দুদিন আগে দেখলাম মাজারে মানে একজন কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওয়ালিউল্লাহ। বলেন না, আসতে কোন একটু। আরে আল্লাহর ব্যাপারে কথা আসলে জোশ নিয়ে বলবেন নাও। হয়তো শিবলি রহমাতুল্লাহ আলাই, ওনার একটা মেজাজ ছিল, ওনার সামনে যদি কেউ বলতো আল্লাহর কোনো প্রশংসা করত তো উনি পকেট থেকে মুদ্রা বের করে তারে দিত। একজন জিজ্ঞেস করলেন যে স্যার আল্লাহর নাম নিলে আপনি এত খুশি হন বা তাদের মুদ্রা বের করে দেন? বলেন যে হ্যাঁ, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার নাম নিলে মানুষ কি হয়? খুশি হয়। তা আমি ভালোবাসি কারে? কন্যা কারে ভালোবাসি? আরে জোরে বলেন কাকে ভালোবাসি? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে তারা কাকে ভালোবাসবে? জোরে বলেন। যারা ঈমানদার হবে তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা দুনিয়ার সবচেয়ে থেকে বেশি হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পয়গম্বরকে বললেন, ও নবী, আমি আপনাকে ভালোবাসি, আমার ঈমান কি পরিপূর্ণ হয়েছে? রাসূল বলেন, তুমি কেমন ভালোবাসো? আমার পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসি। বলে হ্যাঁ, আমি আমার পিতা মাতার চেয়েও বেশি আপনাকে ভালোবাসি, আমার আত্মীয় স্বজন থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। পয়গম্বর বলেন, তুমি কি তোমার নিজের চেয়েও বেশি আমাকে ভালোবাসো কিনা? ওমর বললেন, না, আমি তো আসলে আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। এবার পয়গম্বর তার হাত মুবারক ওমরের সিনার উপর রেখে বললেন, ওমর, এবার বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার যদি তুমি ভালোবাসে আমাকে বেশি ভালোবাসো তাহলে তুমি পরিপূর্ণ কি হয়েছে বলেন? ঈমানদার হয়েছে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, চাই সেটা আমার নেতা হোক, চাই সেটা আমার দল হোক, চাই সেটা আমার বাবা হোক, চাই সেটা আমার আপনজন হোক, আমি
আমি আল্লাহর কসম খেয়ে বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো ইমানদারের পরিচয়। বলেন এটা কার পরিচয়? বলেন ইমানদার। দল নেতা চিনে না, ইমানদার চিনে কারে? বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। আপনারা কি এই চিন্তা আছে আপনাদের? আরে জোরে বলেন আছে আপনাদেরকে? এবার দেখেন মাজার পূজারীরা তারা কি নতুন কালিমাও কি করে ফেলছে? বলেন আবিষ্কার করে ফেলছে। মাজারে গিয়ে সিজদা দেয়। আরেকটা পাগল আছে না, ওই যে আপনার এর নামটাও লইতে ভালো লাগে না, চট্টগ্রামের দরবারে গিয়া বলে, মাজারে গিয়া বলে, আব্বা আমার এই সন্তানগুলো পরীক্ষা দিবে, হ্যাঁ আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু কি করে দেন? দোয়া করে দেন। আচ্ছা আপনি বলেন যে এই কথাগুলো কি একজন মুসলমান বলতে পারে? আরে বলেন না, বলতে পারে? সাহায্য কার কাছে চাওয়া? জোরে বলেন কার কাছে চাওয়া? আপনার বাবা মার সামনে যদি আপনার সন্তান আরেকজনকে বাবা বলে, সেটাই তো আপনি সহ্য করেন না। তো যে মালিক আমারে বানাইছে এই মালিক ছাড়া আমি আরেকজনের কাছে কিভাবে চাই? আমি কিভাবে চাই? আর আমার সামনে যদি মালিকের বিরোধিতা করা হয়, আমি যারা ভালোবাসি আমি বা এটা সহ্য করি? যারা নিরাপত্তা দিতে যাবে, যারা মন্দিরে নিরাপত্তা দিতে যাবে, তাদের অন্তরেও তো একটা কি থাকবে? বলেন কষ্ট থাকবে। কি থাকবে? কষ্ট। হাই এই মানুষগুলো আমার আল্লাহর সাথে কি করতেছে? বলেন কথাটা আমরা বোঝাইতে পারি না আপনাদেরকে। ইমানগুলো কিভাবে চলে যাচ্ছে, মানে একবারে সহজভাবে চলে যাচ্ছে। এই বুজুর্গ অনেক বড় আল্লাহ বাবা বলে, প্রমাণ কি? বলে তার অনেক কেরামত আছে। আমাদের বান্ডারি ফাটিরা, ওই যে তাহিরি ফাটিরা, বান্ডারি ফাটিরা, ওই যে নোরা পাগলারে কবর থেকে উঠাইয়া কি করছে? তারে আগুনটা জ্বলাইছে। এই বান্ডারি পাটিরা রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে নোরা পাগলা কি আসিল? বলে আল্লাহর ওলি আছে, বলে আসিল। এরা প্রমাণ কি? তার লাশ কি করে নাই? বলে পচে নাই। আপনাদেরকে আজকে বলি, 3 শ্রেণীর মানুষের লাশ আসলে পচে না। কই শ্রেণীর মানুষ? বলে মনে থাকবে, কোরআনে আল্লাহ আছে এই কথাগুলো। যারা আল্লাহ নাফরমানি করে, বেশি নাফরমানি করে, এদেরকে মাটিও খায় না। মাটি বলে এই নাফরমানিতে আমরাও কি করবো না? বলে ঘৃণা খাই না। এর মধ্যে কোরআনে একটা প্রমাণ আছে, কার লাশ? হ্যাঁ ফেরাউন লাশ আল্লাহ হেফাজত করছে। আরেক শ্রেণীর হল যারা নবী রাসূল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, তাদের দেহটা মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মাটি নবীদের দেহ কখনো স্পর্শ করতে পারবে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা তারা তাদের কবরের ভিতরে জীবিত আছেন, সুবহানাল্লাহ বলেন, এবং তারা সিজদারত অবস্থায় আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের 1 নম্বর আকীদা। সমস্ত নবীরা জীবিত আছেন এবং কবরের ভিতরে সিজদারত অবস্থায় আছে। তাহলে এক হলো যারা বেশি দুষ্ট, মাটি হয় না। আরেক হলো কারা? বলেন নবী রাসূল যারা, তারা। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের লাশগুলোকে বিভিন্ন মেডিসিন দিয়ে কি করা হয়? বলেন রক্ষণাবেক্ষণ করা হয়। একটা ঘটনা শোনায়, আমি চোখে দেখা। আমার বাড়ি কোথায় আপনারা জানেন তো? ব্রাহ্মণবাড়িয়া। এটা খুব ভালো করে জানেন। ব্রাহ্মণবাড়িয়া আল্লাহওয়ালারাও আছে, আবার মাজারের সংখ্যাও আছে। কি বলেন? আমাদের তাহিরি সাহেবের বাড়ি কোথায়? আমাদের ইউনিয়নেই বাড়ি, চিন্নি কথাটা কাছে কাছে। তা আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে কেল্লা বাবার মাজার, নাম শুনছেন আপনারা? এর পাশে আরেকটা আছে গণিশা বাবার মাজার। তা আমরা তখন ছোট, বোঝার জন্য বলতেছি, আমরা তখন ছোট। তো গণিশা একজন ব্যক্তি, আর সে খুব ভালো মানুষ, দেখতে দেখতে দাড়ি ছিল। আমরা ছোটোবেলা তার কাছে গেলে সে একটা করে চকলেট দিত। তা আমার এখনও মনে আছে, ঘটনা অনেক লম্বা। তার কাছে আমি একদিনকে জিজ্ঞেস করছিলাম, আপনি যে মহিলা নিয়ে ঘুমান, নারী পুরুষজন একসাথে এভাবে থাকেন, এটা কি পর্দা লাগে না? সে আমার কাছে তৎক্ষণাৎ উত্তর দিছিল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়ি। সে বলছে যে মনের পর্দা। কি পর্দা? বলেন বড় পর্দা। আমাদের এক শ্রেণীর মানুষ আছে বলে যে শরীয়তে যেটা হারাম, মারিফতে সেটা কি বলেন? আমি বলি পায়খানা খাওয়া শরীয়তে হালাল না হারাম? কথা বলেন, পায়খানা খাওয়া শরীয়তে হালাল না হারাম? হারাম। তাহলে মারিফতে কি বলেন? হালাল। তাহলে তোরা পায়খানা খাইবে এখান থেকে। অনেক কথা। এই লোকটা যখন মারা গেছে, তারে গোসল করাইছে দুধ দিয়া। বলেন না কি দিয়ে করাইছে? দুধ দিয়ে গোসল করাইছে তাকে।
আমি শুনছি যে গোসলের পরে দুধ দিয়া যে দুধ দিয়া করছে দুধ নিয়ে এরা জমা করছে, জমা করে এরা খাইছে নাকি। 40 দিন পরে তারা এদেরকে তো আবার ভাষ্য করে কি দেয় বলেন, কবর দেয়, বিভিন্ন মেডিসিন দিয়ে। 40 দিন পরে এরা বলে আবার উঠাইছে, আবার উঠে বলে আবার দুধ করছে। ইমান তো মানুষ ওইভাবে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, সিজদা যদি দিতে হয় কাকে দিব? যদি চেতে হয় কার কাছে যাব? আল্লাহর কাছে। পৃথিবীর কাহারও কোনো শক্তি নাই, কারও কোনো শক্তি নাই, পৃথিবীর কাহারও কোনো শক্তি নাই কোনো কিছু করা। সব কিছু করনেওয়ালাকে বলেন। কথাগুলো ভালো করে মনে রাখবেন। এই মাজার কোরআনেরা দেখবেন নিজে নিজে অনেকগুলো হাদিস এরা বানায়, অনেক কথা এরা নিজেরা বানায়। এর মধ্যে একটা হইলে দেখবেন এরা বলে যার পীর নাই পীরকে বলেন। কথাটা একবারে খারাপ না, কিন্তু এরা যে উদ্দেশ্য নিয়েছে উদ্দেশ্যটা কি বলেন? আরবিতে বলা হয় কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল। কথা সত্য মতলব বলেন, কথা সত্য মতলব। কথাটাও সত্য, ঠিক আছে, যার পীর নাই এক পীর হলো কি বলেন? শয়তান। কিন্তু এরা যে উদ্দেশ্য নেই, উদ্দেশ্য কি নাই বলেন? ঠিক নাই। তো যে বায়াত গ্রহণ করে না সে নাকি কাফের অবস্থায় মরবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বায়াতের হাদিস হলো ইসলামী খলিফার হাতে বায়াত হওয়া, জিহাদের বায়াত হওয়া। আর ওই বায়াতকে নিয়ে নিছে তারা কোথায় বলেন? প্রিয় ভাইরা আমার, আমাকে এই প্রশ্নটা কয়েকদিন আগেও একজন বলছিল, হুজুর পীর আসলে ইসলামী ধরা যাবে কিনা, এটা শব্দটা কি? শুনেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। পীর শব্দটা হলো ফার্সি শব্দ। বলেন কি? ফার্সি শব্দ। বয়স্ক মানুষদেরকে পীর বলা হয়। আমাদের বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ আছে, অনেক কি শব্দ আছে বলেন? আরবি শব্দ আছে, হিন্দি শব্দ আছে, অনেক শব্দ থেকে আমাদের বাংলা ভাষার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা সত্যবাদীদের সাথে চলো। বলেন কাদের সাথে চলো? সত্যবাদীদের সাথে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। অনেকে বলে এটা হাদিস না, এটা হলো লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম বলছেন তার সন্তানকে নসিহত করে বলতেছেন, হে সন্তান, আলেমদের সাথে, জ্ঞানী মানুষদের সাথে থাকবে। রাসূলুল্লাহ আরেক হাদিস হলো, তুমি কাকে বন্ধু বানাইবা? রাসূল বলেন, যার সাথে চললে, যাকে দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয়, তাকে তুমি কি বানাইবা বলেন? বন্ধু বানাইবা। তাহলে এই হাদিস এবং কোরআনের দ্বারা আমরা একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, যে ভালো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, ভালো মানুষের সঙ্গ দিতে হবে, ভালো মানুষের সাথে আমার থাকতে হবে। কথা কি আপনি বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশে যে উদ্দেশ্যটা, যে পীরের কাছে বায়াত হইতে হবে, পীরের কাছে হাত রাখতে হবে, আর না হইলে সে জাহান্নামী হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহর কোনো ধরনের কোনো হাদিস নাই এবং কোরআনের কোনো আয়াতও নাই। তাইলে কি আমরা ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবো না? আরে কথা বলে না, রাখবো কি না? দেখেন, কোরআনে একটা চমৎকার কথা বলি। কোরআন, সাহাবায়ে কেরাম, কোরআন যখন নাজিল হচ্ছিল, সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি প্রশ্ন করে নাই, সামান্য কিছু প্রশ্ন করছে। কারণ বেশি প্রশ্ন যারা করে আল্লাহ তাদেরকে কি করে না বলেন? পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল। নবী, তারা আপনাকে প্রশ্ন করে পাহাড় সম্পর্কে, আপনি তাদেরকে বলেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফা। পাহাড়গুলো দুলকির মতো উঠতে থাকবে। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা। নবী, তারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চাঁদ দ্বারা মানুষ সময় নির্ণয় করে। ওগো নবী, আপনি তারা আপনাকে জিজ্ঞেস করে, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। নারীদের মাসিকের কথা আপনার কাছে তারা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলেন, কুল হুয়া আযা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য একটা অসুস্থতা। অর্থাৎ তারা আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করে, আপনি তাদেরকে প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওগো নবী, আপনি মদ আর জুয়া সম্পর্কে বলেন। আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, এটা বড় গুনাহ। এইরকম ভাবে নবীকে যত প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম হয়ে উত্তর দিয়েছেন। অর্থাৎ নবীকে বলছেন, নবী আপনি বলেন। এবার নবীকে আল্লাহ বলেন, নবী, আপনাকে যদি আমার কোনো বান্দা প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কি, আপনি বলেন বান্দাদেরকে বলেন
তারা যেন আমি আল্লাহকে ডাকে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। তারা যদি আপনাকে বলে ওয়াইদা সাআলাকা ইবাদি, তারা যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে নবী আল্লাহ কোথায় থাকে, আপনি বলবেন আল্লাহ তাআলা ফাইন্নি কারীব, আল্লাহ আমাদের নিকটে থাকে। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, কোনো কিছু লাগে না। আল্লাহকে যদি আপনি এই মুহূর্তে ডাক দেন, আল্লাহ আপনার ডাক শুনবে কিনা জোরে বলে? আরে জোরে বলে, শুনবে কিনা? শুনবে। সুতরাং আপনি আল্লাহর সাথে এমনি সম্পর্ক করতে পারেন, তবে আল্লাহ বলছেন আমাকে পাইতে গেলে নবীর অনুসরণ লাগবে। যেভাবে আল্লাহকে ডাক দিবেন সেটা তো আমরা জানি না, আমাদেরকে কে শিখাইছে? নবী শিখাইছে। নবী যেভাবে ডাকার জন্য বলছে আমরাও আল্লাহকে সেভাবে কি করবো বলে ডাকবো। যদি বলে যে মাধ্যম ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, এটা হলো শিরকি কথা। কারণ এই কথাগুলো হিন্দুদেরও, এই কথাগুলো মক্কার কাফের আবু জাহেলেরও। কারণ আবু জাহেলও বলতো এক আল্লাহ, কিন্তু এই মূর্তি ছাড়া আমরা আল্লাহর কাছে যেতে পারবো না। দুনিয়ার কোনো নেতার কাছে যাইতে গেলে পিএস লাগে, কিন্তু আল্লাহকে ডাক দিলে আল্লাহ বলেন তুমি যদি আমারে ডাক দাও, ইন আতাইতানি লাইলান ফাকাবিলতুহু ওয়া ইন আতাইনানি নাহারান ফাকাবিলতুহু, রাত্রিবেলা ডাক দিবা। দুনিয়ার নেতাকে রাত্রে ডাক দিলে শুনবে না, রাত্রেবেলা ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। দিনের বেলা ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। মানজাল্লাযী কারা বাবি ফালাম আফতাহুলি, আল্লাহ নিজেই বলতেছেন এমন কে আছে যে আমারে ডাকছে আর আমি তার ডাকে সাড়া দেই নাই। আল্লাহ বলেন শোনো বান্দা শোনো, কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, কারোর কাছে যেতে হবে না, কোনো দরবারে যেতে হবে না, কোনো পীরের কাছে যেতে হবে না। তুমি শুধু তোমার মুখ দিয়ে বলবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন গাফারতুল লাক ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ইনশাআল্লাহ। এই জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। তবে মনে করেন যারা ভালো মানুষ থেকে দূরে থাকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারা কি হয় বলেন? ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আপনি ভালো মানুষের কাছে যাই যদি সাহাবাদের খুঁজেন যে উনি সাহাবাদের মতো চিন্তা করেন, অথবা উনি আশরাফুল থানবী হইল না কেন, তাইলে কিন্তু আপনি দুনিয়াতে ভালো মানুষ খুঁজা